তারেক রহমানের নির্দেশ সন্ত্রাসমুক্ত হবে সারা বাংলাদেশ। তারেক রহমানের নির্দেশ দখলমুক্ত হবে সারা বাংলাদেশ। এই স্লোগানকে বুকে ধারণ করে ঢাকা মহানগর বিএনপি সকল অঙ্গ সংগঠনকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করার লক্ষ্যে আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেটগুলোতে যে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, মত বিনিয়োগ করছি, সেই লক্ষ্যে আজকে এই জাতীয় স্টেডিয়াম পরিবার স্টেডিয়ামে মার্কেটগুলোর এখানে যারা আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন, আমি সর্বপ্রথম ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন স্বাধীন বাংলাদেশে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আপনাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন। আমরা ওনার অভিনন্দন বার্তা আমাদের মধ্য দিয়ে আমরা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, অনেক অনেক রক্ত, প্রায় হাজারের বেশি শহীদের রক্তে এই গণতন্ত্র, এই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। দীর্ঘ 16 বছর বিএনপির অঙ্গ সংগঠন সহ এরকম দাম জীবনে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর মিথ্যে মামলা, হয়রানি, জেল, জুলুম, সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈর শাসক গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। আজকে আমরা মুক্ত, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার আমরা সুযোগ পেয়েছি। গত 16 বছরে আমরা কোনো জায়গায় দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের কথা বলার অন্যতম সেই সুযোগটা, সেই অপশক্তি আমাদের আজকে অনেক রক্তের বিনিময়ে আমরা এই গণতন্ত্র পেয়েছি। এই দেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। আমি বলতে চাই, এটা আমাদের রক্ষা করতে হবে। আমাদের ক্ষুদ্র স্বার্থগুলোকে ত্যাগ করতে হবে। বৃহৎ স্বার্থকে দেশ উন্নয়নে, দেশ গঠনে একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের ভূমিকা রাখতে হবে। আজকে দেশপ্রেমিক সেনাবাহিনী, আমি এই জন্য বলছি দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা যে ভূমিকা রেখেছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি বলতে চাই, আজকে পুলিশ বাহিনীকে আমাদের সহযোগিতা করতে হবে, কারণ তারা যদি ঠিকমতো কাজ করতে না পারে এই খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী দ্রুত আরো বেড়ে যাবে। যারা অপরাধ করেছে তাদের অবশ্যই দেশের মাটিতে বিচার হবে। আমরা কোন বিচারের দায়িত্ব আমরা নিজেদের হাতে তুলে নেব না। কেউ অন্যায় করলে, কেউ চাঁদাবাজি করলে, কেউ সন্ত্রাসী করলে তার বিচার আইন রক্ষাকারী আমাদের যে ভাইরা আছেন ওনারাই সেটা ব্যবস্থা করবেন। আমরা ওনাদের পাশে থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা করছি। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে আমরা সহযোগিতা করবো, কারণ ওনারা অল্প মানুষ, আমাদের অনেক বৃহৎ শক্তি জনগণ। জনগণ যদি ওনাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে না দেয়, তাহলে ওনারা আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে না। তাই আমাদের দায়িত্ব, আমরা এই সরকারকে সম্পূর্ণভাবে পুরোপুরি আমাদের যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের ওনাদেরকে সহযোগিতা করতে। আর যারা এই 16 বছর মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, যারা ছাত্র জনগণের উপরে নির্বিচারে ক্ষমতার লোভে গুলি চালিয়েছে, গণহত্যা করেছে, সেই সমস্ত গণহত্যাকারী বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। বিচার চাই। আমার না ভাই, গণহত্যাকারীদের বিচার চাই। সেটাই হোক, যে দলের হোক, যারা আইনাগর প্রতিষ্ঠা করেছে, বছর বছর আইনাগরের আটকে রেখে নির্যাতন করেছে, আমরা তাদের বিচার চাই। যারা রাজনৈতিক কারণে আমাদেরকে ডিবি অফিসে নিয়ে চোখ বেঁধে নির্যাতন করেছে, আমরা তাদের বিচার চাই।
যারা দায়িত্বে আছেন আমরা ওনাদের নিকট দাবি জানাবো যে এই সমস্ত আইন যারা নিজে হাতে তুলে দিয়েছে, যারা পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, যারা পুলিশ বাহিনীকে তাদের দলীয় অঙ্গ সংগঠন বানিয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এখানে ব্যবসায়ী বাহিনীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনারা যারা স্টেডিয়ামের বৈধ ব্যবসায়ী দোকানদার, আপনাদের দিয়ে আপনারা কমিটি করবেন, যে পারেন আপনারা মার্কেট পরিচালনা করবেন। যারা ব্যবসা করেছেন, দীর্ঘদিন কাজ করেছেন, আপনারা আপনাদের কাজ করেন। যদি কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী আপনাদেরকে জিম্মি করতে চায়, আমরা আমাদেরকে অবহিত করবেন, আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। যারা দোকানের মালিক না, সেখানে এসে আপনাদেরকে জিম্মি করতে যাবে, দোকানে তালা মারার চেষ্টা, যখন একটি সরকারের পতন হয়, ওদিকে সবুজ সবুজ স্বৈরাচারী সরকার ছিল, গণ আন্দোলনের মুখে তাদের পতন হয়েছে, অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, বিএনপির পরিচয় দিয়ে আপনাদেরকে জিম্মি করার চেষ্টা করবে। আমরা স্পষ্ট বলতে চাই, বিএনপির নাম দিয়ে যদি কেউ আপনাদেরকে বিশৃঙ্খলা করে, আমি এই মার্কেটে একজন ব্যবসায়ী, আমারও দোকান আছে, আমাকে আপনারা জানাবেন। কোন লোক যদি আপনাদেরকে জিম্মি করে, চাঁদা তুলে, হয়রানি করে, দোকানপাট তালা মারে, আপনারা আমাদেরকে জানাবেন, তার বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নিব, পাশাপাশি আইনগত ব্যবস্থা আমরা নেব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমরা দেশের মানুষ, সরকার পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। যারা স্বৈরশাসক গণহত্যা করবে, তাদেরকে তো বাংলাদেশের মানুষ বহন করবে না। আপনারা যারা ব্যবসায়ী, আপনারা ব্যবসা করবেন, আপনাদের দোকানপাট কেউ দখল করতে পারবে না। আপনি যে দলই করুন, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ব্যবসায়ী যে দলের হোক, তিনি যদি সুন্দর হবে, তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, তাকে আমাদের এটা আমাদের কোনো সমস্যা নেই। আপনি ক্যামেরাতে তাই প্রিয় বন্ধুরা, আমি আপনাদের আপনার মোবাইল গুরুত্বপূর্ণ না, আমার ক্যামেরা গুরুত্বপূর্ণ। আপনারা আমরা রাখবো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্র, এই স্বাধীনতা, এই সফল যাতে সাধারণ মানুষ, ব্যবসায়ীরা ভোগ করতে পারে, আমাদের সুযোগ